গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অর্পিতা আর বাংলায় বলছি না। তো এবার থেকে আমি বাংলাতেই ব্লগ করব, কারণ অনেকে রিকোয়েস্ট করেছিল যে বাংলাতে ব্লগ করলে বেশি ভালো লাগবে, বেশি ভালো শোনাবে। তো এবার থেকে আমি বাংলাতেই ব্লগ করব। আর আমার সঙ্গে মাঝে মাঝে আমার বোনেরাও ব্লগে থাকে, তো ওরাও বাংলাতে কমফোর্টেবল, তো আমি বাংলাতেই এবার থেকে ব্লগ করব। আজ তোমাদের সঙ্গে আমি একটা ভেজ পনিরের রেসিপি শেয়ার করব। তো স্টার্ট করি। এখানে আমি পনির নিয়েছি 500 গ্রাম পনির আছে। এখানে ক্যাপসিকাম আর গাজর চপ করে নিয়েছি। এখানে তেজপাতা, লাল লঙ্কা, সবুজ লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, চারমগজ, কাজু বাদাম, আদা, গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি, পোস্ত আর এটা দুধ। কারণ অনেকে দইও দেয়, কারণ দইটা আমাদের এই মুহূর্তে ঘরে মজুদ নেই, তো যেইগুলো আছে সেগুলো দিয়ে আমি আপাতত বানাচ্ছি। তো এবার আমরা রান্না স্টার্ট করব। কড়াই বসে গেছে। বলে রাখি, প্রথমে আমি এগুলোকে পেস্ট করে নেব। আদা লঙ্কা, আমি সবুজ লঙ্কাগুলোকে পেস্ট করব। আদা লঙ্কা, কাজু বাদাম আর চারমগজ, তো এগুলোকে আমি আগে পেস্ট করে নেব, আর সঙ্গে পোস্তটা। মাস্টার্ড অয়েল ইউজ করছি, তো তেলটা আগে দিয়ে দিই। তো বেশি হলে গরম মশলাগুলো দিয়ে দেবো তেলে। শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু স্লাইড চিনি দেব, তো এতে রান্নার কালারটা আসে বেশ। আমি প্রথমে লাল লঙ্কাগুলো দিয়ে দেবো, যেগুলো ভাজার জন্য রেখেছিলাম। টমেটোটা আমি আগে দেখাই। পেস্টটা তৈরি হয়ে গেছে আমাদের, তো এটা ভাজা হয়ে গেলে আমি পেস্টটা দিয়ে দেবো। ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একে একে পেস্ট, দুধ সব দিয়ে দেবো। এটা দিচ্ছি, এটা চারমগজ, আদা, কাজু বাদাম, লঙ্কা পেস্ট। পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি। পনির একটু মিষ্টি মিষ্টি, এই ধরনের পনির মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এবার আমি দুধটা দিয়ে দেবো পুরো।
একটু জল এর মধ্যে অ্যাড করছি আমরা। মিটটাকে দিয়ে দেবো। এবার এটা ফুটলে পরে আমরা ঢেকে রেখে দেবো, কভার করে দিচ্ছি। এখন ওয়েট করব এটা ভালোভাবে ফুটে যাওয়ার জন্য। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবার আমি খুলে দেখব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলো না। বাই বাই।